আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। আপনারা জানেন এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের আরও এক মাসের অর্থাৎ মার্চ মাসের 1500 টাকা বাকি রয়েছে। এই মার্চ মাসের 1500 টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এটা নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন। তো সেই রিলেটেড আজকের এই ভিডিওটি, তাই কেউ স্কিপ করবেন না। তো আপনারা জানেন যে এই যুবশ্রী প্রকল্পে মার্চ মাসের টাকা আমরা ভেবেছিলাম যে আপনাদের ভোটের আগেই দিয়ে দেবে, যেহেতু 23 তারিখে ভোট রয়েছে। তো আজকে হচ্ছে 21 তারিখ, তো ভোট কিন্তু চলেই আসলো, মাঝে শুধুমাত্র আর একটা দিন 22 তারিখ। তো সেই হিসেবে কিন্তু এই মুহূর্তে ভোটের আগে, ভোটের একদম সামনাসামনি সময়ে এসে যুবশ্রী প্রকল্পের যে তথ্য বা আপডেটস পাওয়া যাচ্ছে, সেই আপডেটটুকু কি যে আপনাদের ভোটের আগে টাকা তো দিচ্ছে না, সেটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে টাকাটা কবে দেবে? ভোট তো 29 তারিখেও চলবে, 29 তারিখে আগে কি টাকা দেওয়ার সম্ভাবনা আছে? তো এগুলো নিয়েই কিন্তু মূলত আজকের আমাদের এই ভিডিওটা। তো সবার প্রথমে আপনাদের আমি বলবো যে যুবশ্রী প্রকল্পের টাকা এই মুহূর্তে আর আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার খুব একটা বেশি সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আর হাতে মাত্র একদিন, তারপরেই ভোট শুরু হচ্ছে। 23 তারিখে ভোট আছে এবং 29 তারিখে ভোট আছে, তারপর কিন্তু 4 মে আবার ভোটের রেজাল্ট আছে। তো সেই হিসেবে বলা যায় যে এই যুবশ্রী প্রকল্পের টাকা এই মাসে আর ঢোকার খুব একটা সম্ভাবনা নেই। যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ঢুকবে এই মুহূর্তে যে নতুন, আজকে হচ্ছে 21শে এপ্রিল, আজকে 21শে এপ্রিল দাঁড়িয়ে যে আপডেট বা যে তথ্যটি পাওয়া যাচ্ছে, যুবশ্রী প্রকল্পের যে মার্চ মাসের টাকা আছে, সেই মার্চ মাসের টাকা কিন্তু এই এপ্রিলে ঢোকার আর কোনো সম্ভাবনা থাকছে না। এটা কিন্তু ইলেকশনের পর 29 তারিখ পর্যন্ত ইলেকশন রয়েছে, ইলেকশনের পরে ভোটের রেজাল্টের পরেও কিন্তু এটা হতে পারে, বা ইলেকশনের পরেই কিন্তু এপ্রিলের পর মের প্রথম দিকেই বা মের ভোটের রেজাল্টের পর 4 তারিখে ভোটের রেজাল্ট আছে, ভোটের রেজাল্টের পর, অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলতে গেলে যুবশ্রী প্রকল্পের যে মার্চ এবং এপ্রিল মাসের টাকা বাকি থাকলো, এই টাকাগুলো কিন্তু এই এপ্রিলে আর ঢোকার কোনো মতেই সম্ভাবনা দেখা দিচ্ছে না। এই টাকাগুলো কিন্তু আপনাদের মে মাসের প্রথম দিকেই ঢুকবে। তো আজকে কিন্তু 21শে এপ্রিল দাঁড়িয়ে এই আপডেটটি আপনাদের কাছে আমরা শেয়ার করলাম, যেহেতু এই কয়েকটা দিন ইলেকশনের সময় চলবে, এই সময় কিন্তু টাকা ছাড়া বা বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া এগুলো কিন্তু পুরোপুরি বন্ধ থাকবে, বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবরগুলো পাওয়া যাচ্ছে। তাই কিন্তু বলা যায় যে এপ্রিলে কোনোভাবেই আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকার সম্ভাবনা নেই। আপনাদের কিন্তু মে মাসের প্রথম দিকেই 10 তারিখের আগে এই সমস্ত প্রকল্পে আবার পুনরায় টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।